ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই মধ্যপ্রাচ্য পেরিয়ে ছড়িয়ে পড়েছে বৈশ্বিক ভূরাজনৈতিক অঙ্গনে। এমন পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর শীর্ষ সংস্থা ওআইসি শনিবার তুরস্কের ইস্তাম্বুলে একটি জরুরি সম্মেলনে বসে। এই সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির সবচেয়ে বড় বাধা হচ্ছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার। তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান। সম্মেলনে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সাংবাদিকদের বলেন, যদি এই হামলা যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয় তবে তা সকলের জন্য অত্যন্তই বিপজ্জনক হবে। এদিকে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও বৈঠকে বসে। সেখানে ইসরায়েলের স্থানীয় প্রতিনিধি জানান, ইরানের পরমাণু হুমকি পুরোপুরি ধ্বংস হওয়া না পর্যন্ত তারা হামলা বন্ধ করবে না।